আছে, প্রত্যেকের সাথে আমাদের ঝগড়াও আছে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন শরীফ ওসমান হাদী। তার অনেক সহযোদ্ধায় এনসিপিতে যোগ দিলেও আলাদা ইনকিলাব মঞ্চ গঠন করেন হাদী। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান তিনি। কঠোর ভারত বিরোধী অবস্থান এবং শাহবাগী সমাবেশ, টেলিভিশনের টকশো সহ নানা বক্তব্যের কারণে আলোচিত ও সমালোচিত হন ওসমান হাদী। এই জুলাই আমাদেরকে নতুন আজাদী এনে দিচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর গত বছরের অক্টোবরে আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেন হাদী। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতেও সরব হয় তার সংগঠন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষে অবস্থান ছিল তার। গত ফেব্রুয়ারিতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙায় অংশ নেন হাদী। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার কঠোর সমালোচনা করেন তিনি। এ সময় কিছু অশোভন শব্দ ব্যবহার করলে তা নিয়ে প্রতিক্রিয়া হয়। আমাদের মুখের ভাষা খারাপ হইছে কেমনে? এটা শেখার দিলে বানাইছে। গত নভেম্বরে ওসমান হাদী ফেসবুক পোস্টে জানান, দেশি বিদেশি অন্তত ৩০টি ফোন নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আওয়ামী লীগের খুনিরা তাকে নজরদারিতে রাখছে বলে দাবি করেন তিনি। তবে জীবননাশের শঙ্কার পরেও ইনসাফের লড়াইয়ে পিছিয়ে যাবেন না জানান ওসমান হাদী। সম্প্রতি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচারে নামেন তিনি। ভোররাতে মসজিদে ভোট চাওয়া, বাতাসা মুড়ি নিয়ে প্রচার, প্রাপ্ত অনুদানের হিসাব প্রকাশ সহ হাদীর নানা ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। শুক্রবার জুমার নামাজের পর প্রচারণা শেষে রিকশায় থাকা অবস্থায় বিজয়নগরে তাকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।